নামাজি বানানোর কয়টা কর্মসূচি জানেন? তিনটা। এই তিনটা কর্মসূচির মধ্যে দুইটা বাস্তবায়ন করলে সমাজে 100% নামাজি। আমি আমার পরিবারে পরীক্ষা করে দেখেছি এবং আমার গ্রামে, আমার গ্রাম বেনামাজি শূন্য হয়েছিল। আমি তো দুইটা কর্মসূচি মাত্র পালন করতে পারছি, তিনটা সম্ভব না। তিনটা সরকারের, তৃতীয়টা সরকারের বাস্তবায়ন। প্রথম কর্মসূচি হলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবউ সিনিন ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। প্রথম কর্মসূচি হলো তোমাদের বাচ্চারা, সন্তানেরা যখন 7 বছর বয়স হয় তাদেরকে তোমরা সালাতের আদেশ দাও, নামাজ পড়ার জন্য আদেশ দাও। কিন্তু ওদের উপরে কি নামাজ পড়া ফরজ? ফরজ নয়, কিন্তু আদেশ দাও। আদেশ দেওয়ার নির্দেশ কে দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহ রাসূল আমাকে আদেশ করছেন কি? তোমার 7 বছর বয়সী সন্তানকে নামাজের আদেশ দাও। কিন্তু 7 বছর বয়সের সন্তানের নামাজ পড়া ফরজ নয়, কিন্তু আমার উপরে আদেশ দেওয়া ফরজ। বুঝেছেন? আমার উপরে আদেশ দেওয়াটা রাসূল ফরজ করে দিয়েছেন। আদেশ দাও। 7 বছর যখনই হয়ে গেল, জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেখে আপনি বুঝলেন, আমার বাচ্চার বয়স 7 বছর, আজকে থেকে আদেশ দিবেন। আদেশ না দিলে কি হবে? আপনি গুনাহগার হবেন। আর আপনি শত আদেশ দিয়েও যদি বাচ্চাটা আদেশ না শুনে নামাজ না পড়ার কোনো গুনাহ নেই, কিন্তু আপনি আদেশ না দিলে আপনি রাসূলের নিয়ম লঙ্ঘন করার গুনাহ হবে। এবং আরেকটা গুনাহ হবে, বেনামাজি তৈরি করার গুনাহ হবে। বেনামাজি এমনি হয় না, তৈরি হয়। এই যে আজকে থেকে আপনি যে আদেশ দেওয়া ছেড়ে দিলেন, আদেশ দিচ্ছেন না, এই দিন থেকে আপনি একজনকে বেনামাজি গঠন করা শুরু করলেন। আর যদি আদেশ দেওয়া শুরু করেন, তাহলে সেদিন থেকে আপনি নামাজি গঠন করা শুরু করেছেন। নামাজি গঠন করতেছেন। 10 বছর বয়স হলে পাক্কা নামাজি হয়ে যাবে। আচ্ছা বলেন, দৈনিক 5 বেলা যদি আপনি বলেন, এই আব্দুল করিম নামাজ পড়ো, ও পড়লো না, নামাজ পড়লো না, আপনি কিন্তু মারতে পারবেন না, খালি আদেশ দিতে পারবেন। আমি গ্রাম অঞ্চলে দেখেছি, গরুও আমল শিখে যায়। দেখবেন ডানে গরুকে কৃষকরা বলে যে এখন তো গরু দিয়ে হাল চাষ প্রায় উঠে যাচ্ছে, মেশিন চলে আসছে, হ্যাঁ, লাঙ্গল। তারা কৃষক বলতো, এই ডানে ডানে ডানে, বামে বামে বামে। দেখেন গরু কিন্তু ডানে আর বামের শব্দার্থ বলতে পারবে না, কিন্তু আমল শিখে গেছে। কেন? ওর কানে বারবার ডানে ডানে ডানে, বামে বামে বলতে বলতে ও ডান আর বামের আমল শিখে গেছে। ঠিকই ও ডানে চলে যায়, ঠিকই বামে যায়, ডানে ডানে ডানে, বামে বামে বামে। একটা শিশু, আদম সন্তান, তাকে যদি আপনি 3 বছর নামাজ পড়ো, 5 বেলা যদি বলেন নামাজ পড়ো, তোর কানে নামাজটা সেট হয়ে যাবে, ওর ব্রেনে নামাজ সেট হয়ে যাবে। আমি আমার পরিবারে বাস্তবায়ন করে দেখেছি, সহজ। দেখবেন আমার 8টা সন্তান, 2টা আখিরাতের জমা, 6টা। এখন আমার ওই যে 6ষ্ঠ সন্তান, যেটা 6ষ্ঠ, ওইটা যে 5 দিন আগে ওর 7 বছর পুরে গেছে। বুঝেছেন? 7 বছর পুরছে 5 দিন আগে। 7 তারিখে 7 বছর, ফেব্রুয়ারি 7 তারিখে 7 বছর। ও রাত্রে বলে রাখছে যে আব্বা আমাকে ফজরের টাইমে উঠাই দিয়েন। ওর মাকে বলছে ফজরের টাইমে আমাকে উঠিয়ে দিয়েন। ওর ভাইকে বলতেছে ফজরের টাইমে আমাকে উঠিয়ে দিয়েন। ওর তাগিদ চলে এসেছে, ও নিজের থেকে বলতেছে ফজরের টাইমে আমাকে উঠিয়ে দেন। বাকি টাইমগুলো তো সহজ, কোনটা কঠিন? ফজরের টাইমটা কঠিন। দেখছেন পরিবারের সবাইকে ও নিজেই বলছে যে আব্বা আমাকে উঠিয়ে দিয়েন, আব্বা আমাকে ফজরের টাইমে উঠিয়ে দিয়েন। বুঝেছেন? এটা কখন থেকে? ওই যে তার আগের জনকে বলছিলাম 7 বছরে তোর সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে। 10 বছর হইতে হইতে কমপ্লিট নামাজ, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত, একেবারে দায়িত্বশীল নামাজ। এরকম সমাজটাও হয়ে যাবে। তারপরে আপনি 3 বছর পর্যন্ত ওই লোকে, ওই বাচ্চার কানে যদি নামাজ পড়ো প্রতি ওয়াক্ত যদি আপনি বলেন, তাহলে সে
10 বছর পরে কমপ্লিট নামাজি হয়ে যাবে, আরও বেনামাজি থাকতেই পারে না। আর 10 বছর পরেও যদি নামাজ না পড়ে, তাহলে আল্লাহ রসুল দ্বিতীয় কর্মসূচি দিয়েছেন, আদেশের পাশাপাশি বেত্রাঘাত করতে হবে। আপনি তো বলেন মারাটা কষ্টকর না, আরে মারাই তো লাগছে না। শতকরা 1% শিশুকে হয়তো মারতে হইতে পারে, শতকরা 99 জন আপনার এই যে প্রথম কর্মসূচিতেই নামাজি হয়ে যাবে। তারপরে 1% যদি বাকি থাকে, তাহলে তাকে লাঠি চার্জ করবেন, লাঠি চার্জ করেন। আপনি দোকানে না যাওয়ার জন্য, পড়তে না যাওয়ার জন্য, আপনি কোচিং এ না যাওয়ার জন্য কত মারেন না? আর আল্লাহর বিধান, রসুলের বিধান মারতে বলা হয়েছে, এটা মারতে গেলে আপনার সব যুক্তি চলে আসে, অমানবিক, মানবাধিকার লঙ্ঘন, এগুলো আসে। আর আল্লাহর বিধানের ক্ষেত্রে অথচ আপনি কত মারেন, অত মারতে মারতে মাইরেই ফেলে অনেক পিতা মাতা, তাই না? আলামারা করে, হসপিটালে পাঠায়। আর নামাজের জন্য মারলে তখন অমানবিক হয়ে যায়। যাই হোক, 1% তাকে নামাজি বানানোর জন্য হয়তো আদেশের পাশাপাশি প্রহরও লাগে, তাই না? 1% এটা আমার বাসায় লাগে না। আমার বাসায় 6 জন বাচ্চা, এই যে 6ষ্ঠ জন নামাজি, মানে 7 বছর পূর্ণ করলো, কাউকে একটা বেতও মারতে হয় না, একটা থাপ্পড়ও মারতে হয় না। প্রথম কর্মসূচিতে নামাজি হয়ে যায়। গরু যদি ডান বামের আমল শিখে যায়, তো নামাজ পড়ো এর আমল শিখে যাবে না? অবশ্যই শিখে যাবে, আমার লাগে না, আলহামদুলিল্লাহ। এরপরে যদি আপনি কল্পনা করতে পারেন, প্রহরের পরও কি এখনো বালেগ হয়নি, 15 বছর পর তার খাতায় গুনাহ লেখা হবে, নামাজ ত্যাগকারীর গুনাহ। কিন্তু আপনার খাতায় 7 বছর থেকে আপনার বেনামাজি গঠনকারী হিসেবে লেখা হবে, আপনার আমল নামে। আপনি একজন বেনামাজি গঠন করতেছেন, 7 জন যদি সন্তান থাকে, 7 জনের বেনামাজি গঠনকারী আপনি, পিতা মাতা। কারণ আপনি আদেশ দেননি, আদেশ দেওয়ার কথা রসুল আপনাকে বলেছেন, রসুল আপনাকে আদেশ দিয়েছেন যে আপনি আদেশ দিবেন, আপনি দেননি। বুঝা গেছে? এরপরে তৃতীয় প্রকার কর্মসূচি, আপনি 5 বছর পিটাইলেন 1% সন্তান, 5 বছর পিটায়ও নামাজি হইতেছেন, তখন আপনি কি করবেন? প্রহর করলেন। এখন তৃতীয় কর্মসূচি, এটা হলো সংহার। কেউ যদি বাকি থেকে যায়, 15 বছর বয়স কিন্তু এখনো নামাজ পড়ে না, তাহলে আপনি থানায় অভিযোগ করে আসবেন, জন্ম নিবন্ধনের সার্টিফিকেটটা নিয়ে যাবেন, বলবেন যে আমার বাচ্চার, আমার ছেলের, আমার মেয়ের বয়স 15 বছর হয়ে গেছে, এখন নামাজ পড়ে না, আপনারা এর মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেন। এটা তো পিতামাতার হাতে নাই, প্রশাসনের হাতে। প্রশাসনের কাছে আপনি বিচার দিয়ে দিবেন, তার জন্ম নিবন্ধন সহ। আর না হলে আপনি যদি বেনামাজি যদি পালেন আপনার বাড়িতে, আপনিও দায়ী। এই জন্য আপনি কি করবেন? অভিযোগ দায়ের করে আসবেন, জন্ম নিবন্ধন সার্টিফিকেট সহ। এই জন্য এবার বুঝতে পেরেছেন রসুলের যুগে পাক্কা মুনাফিক গুলো কেন 5 ওয়াক্ত নামাজ পড়তো? বুঝা গেছে? বুঝা গেছে? তারা চিন্তা করতো, হায় হায়, এতগুলো জমি জায়গা, এতগুলো খেজুরের বাগান, এত সুন্দর করে বাড়িটা করেছি, যদি নামাজটা না পড়ি তাহলে তো কবরে থুয়ে দিই, কবরে আমাকে পাঠানো হবে। তো এগুলোর দুনিয়ার সহায় সম্পদের দিকে তাকিয়েও নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ। সেই যুগে পাক্কা মুনাফিক 1 ওয়াক্ত নামাজ ছাড়তো না, আর আমাদের যুগে পাক্কা মুমিন 1 ওয়াক্ত নামাজ পড়ে না। দেখবেন আপনাদের এলাকায় কেমন আছে জানি না, আমাদের এলাকায় এরকম লোক পাওয়া যায় যে অমুক লোক নামাজ পড়লে কি হবে আর দাড়ি রাখলে কি হবে, ওর তো ইমানই নাই, আর আমি নামাজ না পড়লে কি হবে আর দাড়ি না রাখলে কি হবে, আমার ইমান আছে। বুঝেছেন? নামাজ পড়ে না 1 ওয়াক্ত, তা বলে তার ইমান আছে। আর মুনাফিকদের পাক্কা মুনাফিক হওয়া সত্ত্বেও 1 ওয়াক্ত নামাজ ছাড়তো না। কারণ কি? তাহলে আমার এলেমের অভাব, জ্ঞানের অভাব, নামাজি তৈরি হওয়ার কর্মসূচি জানার অভাব আছে। আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করুন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস বুঝার, ইসলামকে যথাযথভাবে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।